গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশাস ব্লগ। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে 3rd জুন, আপনারা সবাই জানেন আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। এই উপলক্ষে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে। তো আমি এক্ষুনি টিউশন থেকে এলাম, আর বাইরে এত গরম, মানে প্রচণ্ড গরম পড়েছে এই বছর। তো আমি প্রথমে রেডি হয়ে নিলাম, স্নান ফান করে নিলাম। তো এবার অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে। দিদুন আর মা অলরেডি আয়োজন করতে শুরু করে দিয়েছে। তো পুরো ব্লগটা দেখবেন। এই ব্লগে আমি সব কিছু শেয়ার করব, সব আয়োজন, ডেকোরেশন, কী প্রসাদ, কী ভোগ হচ্ছে, সব কিছু শেয়ার করব। তো আপনারা এই ব্লগটা পুরোটা দেখবেন। ডট অ্যান্ড কি এই সানস্ক্রিনটা ডেইলি লাগে, যেটা লাগিয়ে নেব। তো আমি রেডি হয়ে নিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি আমি স্নান করে নিয়েছি। তো আমি এবার ঠাকুর ঘরে যাব দিদুন আর মায়ের কাছে। তো ওদের সাথে একটু হেল্প করবো আয়োজনের জন্য, যাতে তাড়াতাড়ি একটু হয়। আর এত গরমে ওরা দুজনে পারবে না, তো আমি একটু হেল্প করব। তো পুরো ব্লগটা দেখবেন, লাস্ট অবধি থাকবেন, সব কিছু দেখাবো। সো চলুন দেখি। তো দেখতে পাচ্ছেন গেটের সামনে মা স্টোভ রেখে রান্না অলরেডি শুরু করে দিয়েছে, কারণ আমি তো টিউশন থেকে এসেছি। তো আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে। আজকে এমনিতে আমার টিউশন থাকে না, তো আজকে ছিল, যাই হোক। তো এখানে আলু আর পটল, আলুটা ভাজছে, পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর এখানে আরও অনেক কিছু সবজি রেখে দিয়েছে যেটা এখনও ভাজা হয়নি, যেমন বেগুন, তারপর কুমড়ো, এসব আছে। মা কি করছে সেটা তো আপনারা দেখেই নিলেন। এবার চলুন আপনাদেরকে ঠাকুর ঘরটা দেখাই, যেখানে দিদুন অলরেডি কাটাকুটি শুরু করে দিয়েছে। আমি ঠিক একটা শাক সবজির নাম জানি না, তাই দিদুনকে জিজ্ঞাসা করলাম যে এই শাকটার নাম কি। তো দিদুন বললেন যে এটা কাটোয়া শাক, এটা হয়তো কোনো একটা সবজিতে দেবে, আমি ঠিক একটা বলতে পারবো না। এদিকে আমি ভিডিও তুলছিলাম বলে দিদুন বারবার জিজ্ঞাসা করছিল যে আমার ভিডিও কেন তুলছিস। আমি বললাম তো কি হয়েছে, ভিডিও তো সবারই তুলতে পারি। তো তাই বললাম যে সবাইকে একটু হাই করে দাও, আর দিদুন একটু হেসে হাই করে দিল। এদিকে মায়ের ভোগের রান্না এখনো শেষই হয়নি, এখনো ভাজাভুজি করে যাচ্ছে। মা হঠাৎ বলল যে জিরে পাউডারটা দিতে, তাই আমি কুকমির জিরে পাউডারটা মাকে দিলাম, মা ওটা রান্নাতে দেবে বলে। এদিকে মা স্নান করে উঠে অলরেডি লোকনাথ বাবার ফটো ফ্রেমটাকে সাজিয়ে তুলেছে হলুদ গাঁদা ফুলের মালা, রজনীগন্ধা দিয়ে। নিচে দেখছো প্লেটের মধ্যে মা যেইগুলো এতক্ষণ ধরে ভাজাভুজি করছিল ওইগুলো রান্না করে ঠাকুরের নিচে রেখেও দিয়েছে। এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপর আছে ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা, এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এইদিকে খিচুড়িও তৈরি রেডি হয়ে গেছে।
ওদিকে মা রান্না করছে, আর আমি আর বাবা গিয়ে পাশের বাড়িতে একটা কলা গাছ আছে, ওখান থেকে আমরা দুটো কলা পাতা নিয়ে আসি, আর এখানে কলা পাতাগুলোকে বাবা ধুয়ে দিচ্ছে। কলা পাতা আনার কারণ হলো, মা ঠিক করেছিল ঠাকুরের জন্য মাটির বাটি আর প্লেট এনেছিল, তো ওইগুলোর মধ্যে প্রথমে কলা পাতা দেবে, তারপর ভোগ নিবেদন করবে ঠাকুরকে। মাটির প্লেট বা বাটিগুলোকে এখানে আমি টেরাকোটা বোঝাচ্ছি, ওইগুলোকে টেরাকোটাও বলা হয়। এদিকে এত গরমে আমি একটুখানি কাজ করেছি, কিন্তু ওটাতেই পুরো ঘেমে গেছি। তো আমাদের ডেকোরেশন মোটামুটি অনেকটাই হয়ে গেছে, শুধু ভোগটা দেওয়াই বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ মা এখানে কলা পাতাগুলোকে বলছিলাম মাটির বাটিতে দেবে, আর প্লেটেও দিয়েছে। খুব গরম পড়েছিল, তা মা ভেবেছিল যে ঠাকুরকেই শুধু ভোগ নিবেদন করবে, ঠাকুরের জন্য ভোগটা বানাবে। কিন্তু বাবা আগের দিন রাতে বলেছে যে একটু আশেপাশে সবাইকে না দিলে তো হবে না, তো মাকে একটু রান্না বেশি করে ভোগ বানাতে বলেছিল, তাই মা সবার জন্য ভোগ একটু বেশি করে বানিয়েছে, একটু হলেও সবাইকে পরিবেশন করে দেবে। তো মা কলা পাতাগুলোকে বাটির মধ্যে দিয়ে দিয়েছে, এবার এটার মধ্যে ভোগগুলোকে নিবেদন করবে ঠাকুরকে দেওয়ার জন্য। ভোগ মা পরিবেশন করে দিয়েছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে তুলসী পাতা সবকটাতে দেওয়া আছে, কারণ তোমরা জানোই হয়তো যে ঠাকুরকে তুলসী পাতা না দিলে ঠাকুর ভোগ গ্রহণ করে না, তাই এখানে সব জায়গাতে তুলসী পাতা দিয়ে দিয়েছে ভোগের মধ্যে। আগের দিন রাতে আমি আর মা গিয়ে মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য, অনেকগুলোই মিষ্টি এনেছিলাম, তো ওইগুলো মা পরিবেশন করে দিচ্ছে, ভালো করে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, মা বলল শসাগুলো ধুয়ে দিতে, কারণ ওইগুলো মানে ভোগের কোথাও দেবে। সো হ্যালো গাইজ, আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে সন্ধে হয়ে গেছে। সো পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আমি এসে সকালে উঠেছি, তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, বেশি কিছু রেডি হয়নি, শুধু জাস্ট প্রসাদ দেবো বলে, সবার বাড়িতে প্রসাদ বিতরণ করবো বলে জাস্ট আমি একটু ডেলিভারি জামা পরে নিয়েছি। সো ঠাকুর ঘরে মা বাবা এখন প্রসাদ এই সবাইকে প্লেটে দিচ্ছে, প্লেটে সাজাচ্ছে অ্যাকচুয়ালি, তো ওটাই আপনাদেরকে দেখাবো। তো এত গরম লাগছে, আমার লিটারেলি কিচ্ছু করতে ইচ্ছা করছে না। সো হোয়াট এভার, এই কুর্তিটাই পরেছিলাম। পুজোটা ভালো করেই মিটেছে, আমার খুব ভালো লেগেছে। সো যাই হোক, আপনাদের আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। সো পুরোটা দেখবেন, এখনও আরেকটুখানি বাকি আছে। এই যে বিতরণ করবে বলে প্লেটে সাজিয়ে দিয়েছে।
পুজো শেষ, আজকের ব্লগটা এইটুখানি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। সো নেক্সট ব্লগ বা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো বাই বাই।